আজ এক বিবৃতিতে সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ এবং জানমাল ধ্বংসের সকল কর্মকাণ্ডকে দৃঢ়ভাবে এবং ব্যর্থহীনভাবে নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সাথে বাংলাদেশের সকল নাগরিককে কয়েকজন বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর দ্বারা সংগঠিত সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। দেশের ইতিহাসের এই সংকটময় সময়ে সরকার একটি ঐতিহাসিক গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে জানিয়ে আজ এক বিবৃতিতে বলা হয়েছে, যারা বিশৃঙ্খলাকে পুঁজি হিসেবে নেয় এবং শান্তির পথকে উপেক্ষা করে এমন অল্প কয়েকজনের কারণে এই অগ্রযাত্রা সরকার কোনোভাবেই ব্যাহত হতে দিতে পারে না এবং দেবে না। বিবৃতিতে বলা হয়, আসন্ন নির্বাচন ও গণভোট কেবল রাজনৈতিক অনুশীলন নয়, এগুলো একটি গুরুতর জাতীয় অঙ্গীকার। এই অঙ্গীকার অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে সেই স্বপ্নের সঙ্গে যার জন্য শহীদ শরীফ ওসমান হাদি তার জীবন উৎসর্গ করেছেন। তার আত্মত্যাগ ও স্মৃতির প্রতি সম্মান জানাতে হলে সংযম, দায়িত্বশীলতা এবং ঘৃণা প্রত্যাখ্যানের প্রতি অবিচল অঙ্গীকার প্রয়োজন। দ্য ডেইলি স্টার, প্রথম আলো ও নিউ এইজের সাংবাদিকদের পাশে সরকার আছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, এই পত্রিকাগুলোর সাংবাদিকরা যে সন্ত্রাস ও সহিংসতার শিকার হয়েছেন তার জন্য সরকার গভীরভাবে দুঃখিত। সন্ত্রাসের মুখেও তাদের সাহস ও সহনশীলতা জাতি প্রত্যক্ষ করেছে। সাংবাদিকদের ওপর হামলা মানেই সত্যের ওপর হামলা। বিবৃতিতে পূর্ণ ন্যায় বিচারের আশ্বাস প্রদান করা হয়। বিবৃতিতে ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় গভীরভাবে নিন্দা জানানো হয়। নতুন বাংলাদেশে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এই নৃশংস অপরাধের সঙ্গে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না। বিবৃতিতে এই সংকটময় মুহূর্তে প্রত্যেক নাগরিকের প্রতি সহিংসতা, উস্কানি ও ঘৃণাকে প্রত্যাখ্যান ও প্রতিরোধের মাধ্যমে শহীদ হাদির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করার আহ্বান জানানো হয়েছে।